মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী ঘর? হ্যাঁ আমি 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 পাস করে গেছি। আমি জানতাম আমি পাস করে যাব। না, তুমি ডাহা ফেল। বাবা, বাড়িতে মনে হচ্ছে পুজো হচ্ছে। এখন তো বাড়ির বাইরে এক পাও বের করা, মানে ঘরের বাইরে এক পাও বের করা যাবে না। তাহলে স্যার আমাকে বাড়ির বাইরে বের করে দেবেন। হে মা দুর্গা, দূর থেকে তুমি আমার প্রণাম নিও মা। তুমি তো জানো মা আমার শিরে সংক্রান্তি। দূর থেকে প্রণাম জানাই মা গো। এখন পড়তে বসি। পর 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 পর। হ্যাঁ আনন্দী, বুঝতে পারলাম। ও আনন্দী, তুই তো পরীক্ষা নিয়ে ব্যস্ত, তাই তোকে আর নিচে ডাকিনি। এই দেখ পুজোর প্রসাদ এনে দাঁত দেখি। হ্যাঁ আমি আওয়াজ পেলাম বটে, কিন্তু কিসের জন্য এত বড় করে পুজো হচ্ছে গো মা? উমা, তুই এত বড় একটা কাজ করতে যাচ্ছিস, আজ বাদে কাল তুই ডাক্তারি পরীক্ষা দিবি, সেই জন্য তোর নামে একটা পুজো দিয়েছি। দেখি আশীর্বাদ করছি, সব বাধা বিঘ্ন কেটে যাক। আমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে দাও মা, লাইরি বাড়ির প্রথম ডাক্তার নি। আমি ফোনটা ধরে নি। হ্যাঁ পল্টুদা, বলো কিছু খুঁজে পেলে? হ্যাঁ নন্দী, আরে তুই খুঁজতে বলেছি আমি খুঁজবো না? শোন, ডাক্তারবাবুর বাড়ির অ্যাড্রেস খুঁজে পেয়েছি। আর একটা কথা শোন, ওনার স্ত্রীও আছে। কি বলছো গো পল্টুদা, তো অনেক খবর বের করেছো তুমি। আচ্ছা শোনো, তুমি না আমাকে ঠিকানাটা ফোনে পাঠিয়ে দাও, কালকে পরীক্ষা দিয়ে আমি যাবো একবার ওনার সঙ্গে দেখা করতে বাড়িতে, কেমন? আচ্ছা আমি এখন রাখলাম গো, রাখছি। হ্যাঁ আনন্দী, এই তুই কি নিয়ে কথা বলছিলি বলতো? কার ঠিকানা? কোথায় যাবি তুই এক্ষুনি বল আমাকে। আনন্দী, ও দিদি বল না, তুই কি আবার গোয়েন্দাগিরি শুরু করলি? কি করছিস কি না আমায় বল না। আস্তে 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 বাবা রে, কেস খাইয়ে দেবে তোমরা আমাকে। আরে স্যার কিছু জানেন না, উনি যদি জানতে পারেন আমি এসব করছি তাহলে স্কেলের বাড়ি মেরে আমার ছাল ছাড়িয়ে সেটাতে আমসত্ত্ব বানাবে। আরে না না, ও কিছু জানতে পারবে না। তুই আমাদেরকে বল কি হয়েছে, কি ব্যাপারটা কি। দেখ তুই যদি কাউকে কিছু না জানি হুট করে বাড়ির বাইরে চলে যাস, তারপর সেখানে গিয়ে যেতে তখন বিপদ হবে না। হবে না হবে না হবে না হবে না, বলছি বলছি শোনো বলছি। আমি একজন ডাক্তারের একটা ছবি পাই জামাইবাবুর কাছ থেকে। পাই মানে আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছিলাম। আর তারপর দৃঢ় বিশ্বাস, জানো তো ওই ছবির লোকটার সঙ্গে জামাইবাবুর কোনো সম্পর্ক আছে। আর জামাইবাবুর সঙ্গে ওই লোকটির সম্পর্কই এই লাহিড়ী বাড়ির সাথে জামাইবাবুর শত্রুতার কারণ। ও বাবা, দেখেছো বড় বৌমা, কেমন সতেজ মাথা আমার দিদি ভাই। হ্যাঁ, লোকে বলে বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে বিপদে আপদে সাহায্য করবে। আমি তার উল্টো বলবো, আমার আনন্দের মতো মেয়ে যদি বাড়ি বাড়ি থাকে না, খুব ভালো হয়, খুবই দরকার। একদম ঠিক বলেছেন মা। আমরা তো সারা জীবন বাড়ির পুরুষদের ভয় পেয়ে পেয়ে কাটিয়ে দিলাম। আমাদের আসল সাহস জুগিয়েছে এই আনন্দী। ও শুধু আমাদের নয়, গোটা পরিবারকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। আনন্দী, সারা জীবন এমনই থাকিস মা, এইভাবেই সবাইকে আগলে রাখিস। হ্যাঁ দিদি, দেবী দুর্গা হয়ে সব অসুরদের দমন করবি, আমরা তোর পাশে আছি। আমি জামাইবাবু শেষ থেকে ছাড়বো না। আর উনি যদি এরপর এই বাড়ির কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আমি ওনাকে ছেড়ে কথা বলবো না। একই অঙ্গে কত রূপ তোমার আনন্দে। একদিকে তুমি ডাক্তার হবে, আর একদিকে আমার পেছনে টিকটিকি গিরি করে তুমি ডাক্তারের বাড়ি অ্যাড্রেস পর্যন্ত জোগাড় করে ফেলেছো। কিন্তু ওই ডাক্তারের বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছতে দেওয়া যাবে না। আমাকে শেষ করবে তুমি, আমাকে। তার আগে আমি তোমাকে শেষ করে দেব। ওই পরীক্ষার হলেই তোমাকে আমি শেষ করে দেব। ডাক্তার হবে। আমি এখন মেডিকেল এন্ট্রান্সে যারা যারা পাশ করেছো তাদের নাম বলবো। শ্রেয়সী রায়, তুমি পাশ করেছো। অর্কদীপ হালদার,
তুমি পাস। উর্মি শিকদার তুমি পাস। আনন্দী ঘোষ, হ্যাঁ আমি 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 পাশ করে গেছি, আমি জানতাম আমি পাশ করে যাব। না তুমি ডাহা ফেল। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সবতেই ফেল ফেল ফেল। জানতাম আনন্দী, জানতাম তুমি ফেল করবে। এরা এইসব নিয়ে আসে কেন? এরা তো সংসার করলেই পারে। স্যার স্যার ওরা কি বলছে এসব? ঠিকই তো বলছে, আপনি পড়াশোনা করেননি তাই ফেল করেছেন। না স্যার আমি পড়াশোনা করেছি, আমি পড়েছি। আমারই ভুল হয়েছে আপনাকে এই সমস্ত বলা। ইউ ডোন্ট ডিজার্ভ দিস। স্যার এনাফ, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, ডিভোর্স দেবো আপনাকে। এসব আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, এই নিন ডিভোর্স পেপার, এখানে সাইন করে আমাকে মুক্তি দিন। না মা না চল 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 চল। না না চল না চল না, ডিভোর্স আমাকে পড়তে হবে না। না না আমি পড়বো আমি পড়বো আমি পড়বো আমি পড়বো, আমার অনেক পড়া বাকি আছে, নাহলে আমার ডিভোর্স হয়ে যাবে। এই ডিভোর্স ডিভোর্স মানে কি বলছিস? আমার আমার কেমিস্ট্রি নোটটা কোথায় গেল জানো? কি কেমিস্ট্রি নোট? আরে না না, রাত দুপুরে উঠে এসব আপনি কি বলছেন? না আমি লিখেছিলাম আমার কেমিস্ট্রি নোটটা, আমার কেমিস্ট্রি নোটটা আমি পাচ্ছি না। আরে দৌড় বাবা, রাখুন এসব। আপনি বইটা নিয়ে নিলেন? চুপ, আমাকে পড়তে হবে স্যার। আমার কথাটা শুনুন, পরীক্ষার আগে পড়াটা যেমন জরুরি, ঘুমানোটাও সেরকম জরুরি। তা নাহলে পরীক্ষার হলে গিয়ে যেটুকু পড়েছেন সেটুকুও লিখতে পারবেন না। শুয়ে পড়ুন। না আমি এমনি কিছু পারবো না, আমি কি শুয়ে পড়বো? আমাকে পড়তে হবে স্যার। কোনো দরকার স্যার নেই। প্লিজ স্যার আমাকে একটু পড়তে দিন না, আমার আমি কথাটা ভুলে শুনুন। যাচ্ছি সব, আমাকে একটু পড়তে হবে তো। দিন না আমি পড়বো বলছি তো, আমি আমি পড়ে ডাক্তার হব, আমি পড়ে ডাক্তার হব। সেটা এখন টনকটা নড়লো, একটু আগে নড়লে ভালো হতো। শুয়ে পড়বেন, চলুন আমি চলুন। শুতে পারবো না এখন, আমি যে ঠিক করে পরীক্ষা না দিয়ে আমি যদি ডাক্তার না হতে পারি, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আমি দেখলাম এখন স্বপ্নে। ও তার মানে এতক্ষণ ধরে এই লাফালাফি লম্পঝম্পর কারণ হচ্ছে ওই স্বপ্ন, ডিভোর্স। না স্যার, আপনি তো আমার জন্য এত এফোর্ট দিচ্ছেন, এবার যদি আমি না পারি লোকে আমাকে ছিছি করবে না? বললাম তো আনন্দী, আমি যেটা বললাম সেটা শুনুন। এটা একটু আগে বোঝা উচিত ছিল আপনার, তাহলে আপনার একুল উকুল দুকুলি বাঁচতো, বুঝতে পারছেন? স্যার 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 আমাকে পড়তে দিন। আপনি যখন বুঝে গেছেন আমার একুল উকুল দুকুল ভেসে যাবে, ডাক্তার হতে পারবো না, আপনিও ছেড়ে চলে যাবেন, তাহলে আমি পড়ি। হ্যাঁ আমি পড়ি, আমাকে আমি পড়তে আপনাকে হবে। বললাম তো, আমার কথাটা শুনুন, আপনার দুকুলি বাঁচবে, বিশ্বাস করুন, সব ভালো হবে। কেন বুঝতে পারছেন না? ভালো হবে সব। আমি পারবো তো স্যার। বোঝো কি বলে। নামুন আপনি, এদিকে আসুন। আপনি আনন্দী ঘোষ, সব জানতা, আপনি পারবেন না এরকম হতে পারে? কে আটকাবে আপনাকে? কার ঘাড়ে কটা মাথা আছে? এখানে শোন, চুপটি করে শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন, পাটা সোজা করুন, চোখ বন্ধ করুন, একদম কথা না, চোখ বন্ধ, চোখ বন্ধ। ওহো, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। আরে বাবা, এই স্টিকি নোটস গুলো এখানে ফেলে রেখে। কিন্তু স্যার। আবার কিন্তু? কোনো কিন্তু না আনন্দী, চোখ বন্ধ করতে বলেছি, বন্ধ করুন চোখ। সময় চলে যাচ্ছে, বেশি সময় নেই, এরপর আর ঘুমানোর সময় পাবেন না, তাহলে পরীক্ষা দেওয়া কিন্তু হবে না, আমি বলে দিলাম। ঘুমিয়ে পড়ুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।